লেখক, গবেষক, বুদ্ধিজীবী বদরুদ্দীন ওমর আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বদরুদ্দীন ওমরের মৃত্যুতে রাষ্ট্র এক নির্লোভ ও আধুনিক মানসিকতার চিন্তককে হারিয়েছে। শ্রমজীবী মানুষের জন্য নিবেদিত প্রাণ মানুষটি কখনোই ফ্যাসিবাদের সাথে আপোষ করেননি। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ রাজনীতিবিদ ও বিশিষ্টজনেরা। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। লেখক, গবেষক ও বামপন্থী তাত্ত্বিক রাজনীতিবিদ বদরুদ্দীন উমর ১৯৩১ সালের ২০ ডিসেম্বর ভারতের বর্ধমানে জন্মগ্রহণ করেন। তার পিতা আবুল হাশিম ছিলেন নিখিল ভারত মুসলিম লীগের একজন নেতা। দেশভাগের পর ১৯৫০ সালে উমরের পরিবার ঢাকায় চলে আসলে তিনি ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এরপর অর্থনীতি, দর্শন ও রাজনীতি বিষয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকেও ডিগ্রি নেন বদরুদ্দীন উমর। ১৯৫৬ সালে প্রথমে চট্টগ্রাম সরকারি কলেজ এবং ১৯৫৭ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষক হিসেবে যোগ দেন দেশবরেণ্য এই চিন্তক। তার হাত ধরেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠিত হয়। ভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম ও স্বাধীন বাংলাদেশে শ্রমিক শ্রেণীর মুক্তি ও ফ্যাসিবাদ বিরোধী চেতনার বিকাশে তার লেখা বই, রাজনৈতিক বিশ্লেষণ, গবেষণা ও চিন্তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও সরকারি বা রাজনৈতিক আনুকূল্য নেননি কখনোই। রাজনীতিবিদ হিসেবে বদরুদ্দীন উমর বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি ও গণতান্ত্রিক বিপ্লবী জোটের কেন্দ্রীয় সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। সবশেষ ২০০৩ সালে জাতীয় মুক্তি কাউন্সিল নামে একটি সংগঠন প্রতিষ্ঠার পর সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি কোনো পুরস্কার গ্রহণ করেন নাই, কোনো সরকারের কাছ থেকে গ্রহণ করেন নাই, কারো অধীনতা করেন নাই। যারা সামনের দিকে লড়াই করে যাচ্ছেন এদেশের মানুষের মুক্তির জন্য, ওনার লেখা, ওনার কাজ স্থায়ীভাবে তাদের প্রেরণা হয়ে থাকবে। রাজনৈতিক আন্দোলন সংগ্রামের সংগঠনের মধ্য দিয়ে তিনি সেই শোষক শ্রেণীর বিরুদ্ধে তিনি সক্রিয় থেকেছেন। ৯৪ বছর বয়সী বদরুদ্দীন উমর বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। রবিবার সকালে আবারও অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হয়। সেখানে সকাল ১০টা ৫ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। জুলাই মাসে অসুস্থ হলেন, তার কদিন আগে উনি ২-৩টা প্রোগ্রামে গেছেন বাইরে। আজকে আমরা আবার চেয়েছিলাম ডক্টর ওদুদের আন্ডারে ইয়েতে নিয়ে যাব, কার্ডিওলজি হসপিটালে। ওইটা আর পারলাম না আমরা। আজকে সকালে আগত প্রজন্মের যারা এই দেশের একটা বিপ্লবী রূপান্তরকে চিন্তা করবেন, তাদের প্রত্যেকের জন্যই এই দিনটি শোকের। আগামীকাল সকাল 10টায় কেন্দ্রীয় শহীদ মিনারে কমরেড বদরুদ্দীন উমরকে শেষ শ্রদ্ধা এবং লাল সালাম আমরা জানাতে চাই। রবিবার দুপুরে তার মিরপুরের বাসায় গিয়ে পরিবারের সদস্যদের কাছে সমবেদনা প্রকাশ করেন বিএনপির নেতাকর্মীরা। বদরুদ্দীন উমর নিঃসন্দেহে এই জাতির এক শানিত বিবেক, যার বেঁচে থাকা আরো প্রয়োজন। সোমবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ শ্রদ্ধা জানানো হবে বদরুদ্দীন উমরকে। এরপর দুপুরে জানাজা শেষে সমাহিত করা হবে জুরাইনে মা বাবার কবরের পাশেই। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা।